ছাত্রদের পক্ষে আমরা আসছি। আমার ছাত্র ভাই শহীদ হবে, আমরা বয়ে বয়ে করে কি আঙ্গুল চুষবো? আমরা রাস্তায় প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। পুরো অন্যায়, এটা মাইনে নেওয়ার মতন করে নাই। এই ছাত্রদের ভালোবাসি, আমার ভাই, আমার বাইস্তা, আমার আত্মীয় স্বজন যাই হোক না হোক, বাংলাদেশের ছাত্র পরে আমার বলার অধিকার আছে। আমরা এই জন্য আসছি, আমরা আন্দোলনের পক্ষে আছি। সাধারণ মানুষ চাকরি পাইতেছে না, আর ওরা সব পাবো, এটা হইব না তো। রক্ত হানাহানি খুনাখুনি, এসব কেন? এসব কেন? ছাত্রদের হাতে কেন লাঠি? কেন পুলিশ দিয়ে এত হামলা মামলা? আমরা এসব চাই না। আমরা চাই শান্তি সুষ্ঠুভাবে একটা গণতন্ত্র দেশের তৈরি হোক। কোঠার বিরুদ্ধে, কোঠার আন্দোলনের পক্ষে কিন্তু আজ রিক্সা দর্শক, এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে কিন্তু রিক্সা চালকরা, সাধারণ রিক্সা চালকরা মিছিল করছে ছাত্রদের পক্ষে, যে কোঠা বাতিল চাই এবং ছাত্রদের উপর যে হামলা চলেছে এর বিচার চাই। সারা বাংলাদেশে কিন্তু এই ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়েছে, কোঠা সংস্কার আন্দোলন। যেই কোঠা সংস্কার সাধারণ শিক্ষার্থীরা তাদের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন শুরু করেছিল, সারা বাংলাদেশে সেই আন্দোলন কিন্তু আজ ফুঁপে উঠেছে। তারই পরিপ্রেক্ষিতে দেখেন সাধারণ জনগণও কিন্তু রাস্তায় নেমে এসেছে। দর্শক, হ্যালো, আমি বলতেছি যে দেখেন, আমার যদি ছেলে হলো তাহলে আজ আমার কি কোন অবস্থা দাঁড়ালো নে? আমরা রক্ত দিয়েছি, আরো দিব। আমার ভাইয়ের রক্ত কেন? এই স্বৈরাচারী সরকার হাসিনা, তুই জবাব দে, জবাব দে, নইলে তোর ফাঁসের কাস্তুরি ঝুলতে হবে ইনশাল্লাহ। তুই আর রক্ষা পাবি না, পাবি না। এই স্বৈরাচারীর নাটক আজ 15 বছর হলে এই দেশের জনগণ দেখতেছে, আর দেখতে চায় না। তুমি এখনো সম্মান আছে, তুমি পদত্যাগ করে ভারতে চলে যাও, নইলে ভয়াবহ রূপ ধারণ করবে। এই খবর দে, খবর দে, সারা বাংলা খবর দে। আওয়ামী লীগ ধৈর্য ধৈর্য খবর দে, এই দে দে খবর দে, সারা বাংলা খবর দে। এই আওয়ামী লীগ ধরে ধরে খবর দে। হ্যাঁ।